এবার বিয়েতে যাওয়ার জন্য দুর্গাকে রাজি করালো 4 বউ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সমস্ত কিছু ভুলেই অহনাকে ওই বাড়িতে থাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় দুর্গাদেবী। এতে করে সকলেই ক্ষিপ্ত হয়ে গেলেও 3 বউ খুবই খুশি হয়ে যায়। এতে করে তখন অহনাকে জড়িয়ে ধরে। অপরদিকে অহনার মাকে বলেছে আপনি এই বাড়ি থেকে খেয়েই যাবেন। অহনার মা তখন বলছে তার কোনো দরকার হবে না দিদি, আমাকে খুব তাড়াতাড়ি ওই বাড়িতে ফিরতে হবে। ঠিক তখনই বলছে আপনি এমন মেয়ে জন্ম দিয়েছেন আর তার ভোগ আপনাকে সহ্য করতে হবে না, ভোগাতে হবে না, এমনটা বললে তো হবে না, অবশ্যই আপনাকে এই বাড়ি থেকে খেয়েই যেতে হবে। এতে করে তখন অহনার মাও রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলাতেই দুজন লোক আসে এবং দুর্গাদেবীকে নেমন্তন্ন জানায় যে তার ছেলের বিয়েতে যেন সে যায়। এতে করে তখন দুর্গাদেবী খুশি হয়ে যায়। তখনই তারা বলে যে বাড়ির সবাইকে যেন তারা নিয়ে যায়। তখনই পিসি ও কাকিমা সেখানে আসে আর বলছে তোমাদের ছেলের বিয়ে বুঝি? ঠিক তখনই বলছে হ্যাঁ সত্যি আমাদের ছেলেটা খুবই ভালো একটা মেয়ে পেয়েছে। ঠিক তখনই দুর্গাদেবী জিজ্ঞেস করেছে মেয়েরা কিরকম, মেয়ের খানদানি কি? ঠিক তখনই আবারও 4 বউকে ডেকে বলেছে তোমরা এখানে এসে ওকে প্রণাম করো। ঠিক তখনই 4 বউ সেখানে এসে হাজির হয়। তখনই দুর্গাদেবী বলেছে সমস্ত কিছু না হয় পরে শুনবো, কিন্তু তোমরা তো আমাদের বাড়িতে 4টা বিয়ে হয়েছে, একটা বিয়েও তো হাজির হওনি। ঠিক তখনই অন্য একটা লোক বলেছে আসলে কি হয়েছে চাচি, ওই সময়টাতে কোনো না কোনো দিন আমাদের কাজ ছিলই, তার জন্যই আসা হয়নি, কিন্তু এই সমস্যা কিন্তু আমাদের উপর দেখালে চলবে না, আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে। 4 বউকে নিয়েও কিন্তু আপনি আসবেন। তখনই বড় ভাবি 3 বউকে বলেছে জানো আমাদেরকে কখনোই এই বাড়ি থেকে কোথাও নিয়ে যাওয়া হয়নি, শুধুমাত্র ওরা একারাই গিয়েছে। ঠিক তখনই অহনা বলে যে মা যদি যায় তাহলে এবার আমরাও যাব, এবার আমরাও আর এই বাড়িতে বসে থাকবো না, সমস্ত কিছু আমাদেরও দেখতে হবে। এতে করে তখন 4 বউ খুবই খুশি হয়ে যায়। অপরদিকে দেখা যায় যে কাকে জিজ্ঞেস করে মেয়ে কিসে পড়ে। ঠিক তখনই বলে যে মেয়ে MA পাস করেছে। এতে করে তখন কাকে খুবই খুশি হয়ে যায় আর মনে মনে বলছে খুব ভালো একটা মেয়ে তাহলে পেয়েছো, MA পড়া মেয়ে। তখন ওই মহিলা বলছে শুধু MA পড়াই না, এই মেয়েটা তো বাইরে চাকরিও করে। এতে করে তখন আরও অবাক হয়। তখন দুর্গাদেবী মনে মনে বলছে বাহ, অন্যের বউ যখন MA পাশের কথা শুনেছে ঠিক তখনই খুবই খুশি হয়ে গেছে, আর যখন আমার বাড়ির বউ বিয়ে পরীক্ষা দেবে ঠিক তখনই তোমাদের এত জ্বালা ধরে, এটাই তো আমি বুঝতে পারছি না। তবে এবার আমি আমার বউকে সমস্তটা দিয়ে পড়াবো। তারপরে দুর্গাদেবী জানিয়ে দেয় যে আমার শরীরটা খুবই খারাপ, তাই আমি যেতে পারবো কিনা জানি না, তবে যারা যারা যেতে চাইবে তারা অবশ্যই চলে যাবে। ঠিক তখনই পিসু বলছে কদিন আগে তো তুমি তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এলে এবং মন্দিরেও গেলে, তাহলে হঠাৎ করে আজকে কি হলো? ঠিক তখনই বলছে আমার যে শরীর খারাপ হয়েছে সেটা আমি তোমাকে বলতে চাই না ঠাকুরজি, তাই তুমি তোমার কাজ করো। এতে করে চুপ হয়ে যায়। তারপরে দেখা যায় সকলে মিলে যখন অন্য কাজে ব্যস্ত হয়ে যায় ঠিক তখনই 4 বউ দুর্গাদেবীর ঘরে আসে। ঠিক তখনই দুর্গাদেবীকে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করে যে সে যদি না যায় তাহলে আর কেউ যাবে না। তখনই বলছে এই সমস্ত কোনো ছোটবেলার খেলা নয় যে তোমরা আমাকে ছাড়া যাবে না। তখনই বড় ভাই বলছে মা শুধুমাত্র ভালো বউয়ের পরীক্ষা দিতে দিতে সবসময় দিনটা চলে গেল, এবার না হয় নিজেদের জন্য কিছু করুন, নিজের খুশির জন্য। তখনই অহনা বাকি 3 বউ মিলে সমস্ত কথা বলতে থাকে। এতে করে এক পর্যায়ে রাজি হয়ে যায় দুর্গাদেবী। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবে বিয়েতে যাওয়ার জন্য যেন দুর্গাকে এবার রাজি করাতে পারে 4 বউ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।